তাহলে আমি স্ত্রী হলাম, প্লেন করে সোজা করে দেব স্ত্রী করে। হরি বল যারা রে, সবাই অনেক আনন্দ করে, অসাধারণ আনন্দ করে বৃন্দাবনে আসলাম। এবার চলুন বৃন্দাবনে কৃষ্ণ লীলা আস্বাদন করব। মধুময় শ্রী বৃন্দাবন লীলা, সকল কিছু হইতে আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা, মধু হইতে অতীব সুমধু, এবার মধুময় বৃন্দাবনে কি হয়েছে? সকালবেলা আমার ভগবান নবলক্ষ ধেনু পাল নিয়ে গোচারণে এসেছে। নবলক্ষ ধেনু এসে সারাদিন খেলা খেলেছে, এক এক ধেনু এক এক বনে ছিটে ছিটে চলে গিয়েছে। এইবার সকালবেলা থেকে সন্ধ্যাবেলা হয়ে এলো, শ্রীরাম বলাই দাদাকে ডেকে ডেকে বলছে, দাদা আর তো সময় নেই, মায়ের কোলে গোপালকে নিয়ে যেতে হবে। তাই দাদা চল আমরা কানাইয়ের কাছে গিয়ে সবাই মিলে ধেনুবর্ষগুলোকে ফিরিয়ে নিয়ে আসি। এবার শ্রীরাম বলাই দাদাকে ডেকে ডেকে বলছে, সকালের সবার বড় হলো বলাই, বলাই দাদা যা বলে তাই হয়। তাই এবার বলছে, শোনো দাদা, ওরে অবসানো ওরে হলো রামের বাসতে জানি। তাই সতী সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আজকে এই শ্মশান মন্দিরের উন্নয়নের জন্য আজকে সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে আমার দুই মা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দ্বারে আপনাদের কাছে যাবে। আপনারা নিজ গুণে কৃপা করে ভিক্ষার ঝুলিতে দান করবেন আর আশীর্বাদ করবেন। এই ঈশ্বরগঞ্জ মহাশ্মশান মন্দির যেন আরো উন্নত হয়, আমার বাবারা যেন এই যে জায়গাটায় কীর্তন হচ্ছে, এই হরিনামের এই জায়গাটাও যেন পাকা করতে পারে। আমার সভাপতি দাদা এখানে আসরে আছে, স্বপন কুমার দেবনাথ, এবং আরো যে কমিটির বাবা দাদারা আছে সবাইকে আশীর্বাদ করবেন। এবং মায়েরা বাবারা একটু বেশি বেশি করে দান করবেন এই শ্মশান মন্দিরের জন্য। এই শ্মশানে একদিন আমরা সবাই এসে ঘর বাঁধব, তাই শ্মশানের উন্নয়নের জন্য সবাই দান করুন এবং আশীর্বাদ করুন।
এই কীর্তন জায়গাটা যেন, এই মন্দিরটা যেন পাকা করতে পারে। হ্যাঁ, আজকে সকলেই কৃপারার্থে যেন আমার দাদা ভাইয়েরা এই মন্দিরটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আর যেন ভক্তদের জায়গা, ভক্তদের বসার জায়গাটা, স্থানটাও যেন পাকা করতে পারে, আমার মায়ের মন্দির যেন উন্নত করতে পারে। আর সেবার কথা বলবো, ও সেবার জায়গাটাও যেন পাকা করতে পারে, ভক্ত সেবার জন্য যেন কোনো অসুবিধা না হয়, যেন আমার দাদা ভাইরা এই মহতি মহোৎসব অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে সারা জীবন ধরে করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ। এবার অবসান হলো বেলা ছাড়িয়া বিভিন্ন খেলা, শ্রীরাম চলিল রামের পাশে, বলছে শোনো দাদা ভালো ধর, মনে কি সই নাহি তো আর সব ভালো ভালো সে কথা কি তোমার মনে নাই রে দাদা গো, দাদার কথা তোমার কি ওরে মনে নাই? বলি সকাল সকাল মায়ের কোলে যেতে হবে, সে কথা কি তোমার মনে নাই ভাই? ও বলু সকাল সকাল এই কথা মনে নেই ভাই? ভাই পুরুষোত্তম গুণী শুনিয়া শ্রীরামবাণী, এবার হরষিত রাম গুণমণি, হরষিত রাম গুণমণি বলি কানাইয়ের কাছে চলিল রে, বলি কানাইয়ের কাছে চলিল রে, শ্রীরামার বল রাম কানাইয়ের কাছে চলিল রে।